শীতকাল মানেই আমরা জানি হরেক রকম সবজির আনাগোনা, কিন্তু বাঙালি বাড়ির রান্নাটা সত্ত্বেও সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় দুই সবজিকে, এক ফুলকপি আর আরেকজন হলো বাঁধাকপি। প্রথমে ফুলকপি কেটে নেব। ডালনায় যেমন ফুলকপি খেতে পছন্দ করো সেই অনুযায়ী ফুলকপি কেটে নিও। শীতকালে আলুর পরিবর্তন দেখার মতো হয়, তাই নতুন পুরনো আলু দেখা যায়। আমরা নতুন আলু ব্যবহার করছি, দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন বেশ ভালো লাগে। ডালনাতে শীতকালীন সবজি দিলেও রান্না কিন্তু করব আমাদের প্রিয় সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দিয়ে, যার স্বাদ আর ঝাঁঝে অতুলনীয় মেলবন্ধন। এই তেল তোমরা অফলাইনে পাবে স্পেন্সার্সে, আর অনলাইনেও পাবে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে। কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ এর জন্য গরম করে নেব। এবার ফুলকপি দিয়ে সোনালি করে ভেজে সরিয়ে রাখব। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর জিরা ফোড়ন দিয়ে দেব। এরপর ছোট আলু দিয়ে ভেজে নেব। আমরা কিন্তু ডালনাতে বেশ লাল করে ভাজা আলু খেতেই পছন্দ করি। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে, পাশাপাশি আমরা একটা মশলার মিশ্রণ বানিয়ে ফেলব। একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়োর সাথে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু লাল হয়ে এলে এই মিশ্রণটা দিয়ে দেব। এবার আদা বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে কিছু টমেটো কুচি আর মটরশুঁটি দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী লবণ আর চিনিও দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব। ভাজা ফুলকপি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেমন ঝোল পছন্দ করো সেই পরিমাণ জল দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিও, যাতে ফুলকপি আর আলু সুসিদ্ধ হয়ে যায়। ঢাকা সরিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি আমাদের ফুলকপির ডালনা। এই ডালনা ভাত নাকি লুচি দিয়ে খাবে সেটা তোমাদের চয়েস। ইচ্ছে হলে কিছু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো। আর সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল কিনতে হলে ডেসক্রিপশন চেক করে নিও অবশ্যই।